মানুষের জুতা থাকে পায়ের নিচে, আর আমগো জুতা থাকে একেবারে মানে ছাদের উপরে। এই যে নাজমিনের জুতা। ডিম পাইলাম 3টা, আর কোনো ডিম নাই এখন। ডিম কালকে আবার মুরগি যদি ডিম দেয়, মুরগি না হাঁস, হাঁস যদি ডিম দেয় তাহলে আরো পাবো। এখন এই 3টা ডিম ভাজি করে খাইতে হবে। কে রে, ঢাকার পাঠিয়ে চলে আইছে রে? হ্যাঁ, আখি আইছে। আখি না কি ওর নাম? তোমার নাম কি আখি? মরিয়ম, কি অবস্থা? কি নিবে আছো? আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠে গেলাম সকাল সকাল। সবাইকে সকালের শুভেচ্ছা। আজকে রাতে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ধুলা কিছুই ভেজে নেই। ধুলাই আছে। মানে বৃষ্টি যে পড়ছে সেই বৃষ্টির কোনো ইয়েই নেই, ছিটে ফোটাই বোঝা যায় না। এই হলো অবস্থা। দেখেন গাছের পাতার মধ্যে ধুলা এখনো লেগে আছে, কিন্তু এই হলো বৃষ্টি। বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি আর কি, অল্প। মানে আকাশ ওই যে কালো মেঘের ডাকাডাকি, ধওয়ালা মেঘের ঝরি বলে না, তো কালো মেঘের ডাকাডাকি হয়েছে শুধু আজকে রাতে। ধওয়ালা মেঘের ঝরি মানে সাদা মেঘের বৃষ্টি হয়, সাদা মেঘ নাই। ঠিক আছে, এই হলো অবস্থা। চুলগুলা খাটো করে ফেলছি একদম। আর তা নাফিদকে বললাম যে সামনে এগুলা একটু খাটো করে দেন, ও বললে না, খারাপ দেখা যাবে। পরে খাটো করা হয়নি। এমন বৃষ্টি হয়েছে, পাতাই ভেজে নেই। এই যে বৃষ্টি একটা হওয়ার দরকার, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার দরকার। বৃষ্টি না হলে এই গাছগুলোর মানে অবস্থা বেশি ভালো হবে না। মা এখনো ঘুম থেকে ওঠে নাই। মা, 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 ওঠো ওঠো ওঠো। এখনো ঘুম থেকে ওঠে নাই। ওঠো, ঘুম থেকে ওঠো। এগুলো আমাদের ওই যে বিড়াল সোনামনা কালা, তাদের জন্য পানি রাখা হয় রাতের বেলা, কারণ রাতের বেলা ওরা উঠে খাওয়া দাওয়া খায়। এই হলো অবস্থা। ফুল গাছগুলোতে একটু পানি দিই, সকাল হয়ে গেছে, পানি না দিলে হবে না। টিউবওয়েলটা চাপ দিলে যে পানি বের হয়, প্রচুর পরিমাণে পানি বের হয়, সেই পরিমাণ পানি বের। তাহলে একটা চাপ দেবো, এই যে একটা চাপ দিই, দেখেন কি গল গলে পানি বের হয়। মোটর লাগে না আমার। কই বৃষ্টি, যে বৃষ্টি না, এই বৃষ্টিতে মুরগির হাত পাই বেঁধে নেই। কিরে, তুই ডিম দিবি না আজকে? হ্যাঁ, কি খবর তোর? তোরা তো মানে অবরোধ শুরু করে দিছিস। কয়দিন ডিম দেয়, কয়দিন দেয় না। হ্যাঁ, হরতাল অবরোধ কত কি। বিড়াল ওই খেলনাটা এখানে আবার। এই যে এই ফুলগুলো অনেক সুন্দর, 12 মাসে ফুল তো, কি সুন্দর। এইটা যে কি গাছ, আমি নারকেল গাছের মতো, কিসের যে গাছ এইটা আমি চিনি না। নার্সারি থেকে নিয়ে এসে এখানে লাগাই দিছি, ওই অবস্থায় আছে। কি গাছ আল্লাহ মাবুদ জানে। কি খবর? গরম ভাত। হ্যাঁ, এইটার নাম কি? নাহরি না? নাহরি, মা কয় নাহরি, কিন্তু এটা অরিজিনাল নাম কি? এটাই নাহরি, মা কয় নাহুরি। হব নাহুরি, হ্যাঁ। এটা সিরাজগঞ্জের ভাষা, ঠিক আছে। এই যে বিলাইতে আলু না, একটা ডিম বাদলে ভালো হইল না, একটা ডিম বাদলে ভালো হইলে। এমনি আলু খাওয়া যায় না? তুমি এমনি খাই শেষ করে দিবে, বত্তা খাওয়া তাহলে ছোটবেলার অভ্যাস তো ভুলবে হয় না। বিসমিল্লাহ। এমনি আলু মজা লাগে। মানুষের জুতা থাকে পায়ের নিচে, আর আমগো জুতা থাকে একেবারে মানে ছাদের উপরে। এই যে নাজমিনের জুতা। এই যে দেখেন ছাদের উপরে উঠে দিছে, মানে এই যে রান্নাঘর আমার গুলো তো যখন ছিল তখন তো দেখেনি।
এগুলো শুকাইতে দিছে মানে ধুইয়া শুকাইতে দিছে এই যে জুতা আল্লাহ এই যে মরিচ পেঁয়াজ রসুন এইভাবে বাইটে হ্যাঁ মানে ভাইজে আর কি তেলের মধ্যে এই ভর্তাটা কিন্তু মজা লাগে খুব যখন কুইটা দিই তখন মজা লাগে খাইবার পাইলে মজা লাগে পেট পেলে মজা লাগে তো পেট ধরা ওইটাই তো পৃথিবীতে যা কিছু করে খাওয়াটাই আসলে খাওয়ার জন্য এত কিছু এই বলের মতো দূর পারস কে লাউ গাছের এই অবস্থা লাউ গাছ কেটে দিছো না ভালো হয়েছে লাউ ধরে না শাক খাওয়া যায় না এই কারণে আচ্ছা এখন কুমড়া দেওয়া লাগবো জালি কুমড়াগুলো আছে না হ্যাঁ হ্যাঁ জালি কুমড়া পানি কুমড়া যে কুমড়াই উঠে এটা দিলেই ভালো হবো আমের গাছ আনছিলাম বাড়িতে এই যে অনেক দিন আগে রুপেলি আম এটা কিন্তু আমের এবার মুকুল আসে নাই এই যে আমের এই অবস্থা নতুন পাতা গজাইতেছে আগামী বছর আল্লাহ যে বাচ্চা রাখে আম খাওয়া লাগবে আম খাওয়া যাবে শুভ সকাল ঘুম ঘুম হইল শুভ সকাল হলো হয়েছে ঘুম যাও মুখ টুক দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নাও নাকি ঘুম থেকে উঠলে সবারই মত মানসিকতা কেমন জানি হয়ে যায় আপনাদের একটা কথা বলে রাখি আমাদের লালটু আর কালটু দুইজন তো কালকে গত রাতে লালটু আল্লাহর দরবারে চলে গেছেন মানে মারা গেছেন লালটু আর নাই আর কালটু রাত মানে সারা রাত আমাদের সাথে ছিল সকালবেলা উঠেও নেই কারণ হলো কি ওর মা বাড়িতে রেখে গেছে রেখে পালাইছে আজকে 7 দিন হয় ওর মা আসে নাই ওর মা না আসলে তো আর ওগুলো বাচ্চা তো খাইতে পায় না পরে আমি ফিডার নিয়ে আসছি ফিডারে করে দুধ খাওয়াইছে নাজমিন তারপরও বাঁচে নেই এখন কি আর করে ওগুলো তো দুধ ছাড়া তো মায়ের দুধ ছাড়া কি বাচ্চা বাঁচে কখনো কখনো বাঁচে না এই লালটু আর কালটু এখন কালটুও খুঁজে পাইতেছি না কালটু আছে বেঁচে আছে কালটু কিন্তু লালটু নাই লালটু মারা গেছে কালটু দুঃখজনক ব্যাপার খুব খারাপ লাগছে আর ওদের জন্য ফিডারও আনছি আমি অলরেডি ফিডার এনে খাওয়াইছি তারপর কাজ হয়নি মায়ের দুধ আর এমনি ফিডারের দুধ কি এক হয় কখনো এক হতে পারে না মুরগির ডিম না হাঁসের ডিম আনা লাগবো হাঁসের ডিম না তো কারা বিক্রি করতে চাইলো কেরা যায় আমি যাইতেছি খাওয়া দাওয়া করে আমি যাই ডিম নিয়ে আসি কয় এলা দিব 2 এলা হাঁসের ডিম আমার কাছে খুব মজা লাগে দেশি হাঁসের গ্রামে থাকি দেশি হাঁসের ডিম নিয়ে মনে হয় তা কেউ রাতের বাসি তরকারিটা গরম করে নি হালকা ফালাই দিয়ে লাভ নেই বেশি বাসি গরম করলে খাওয়া যাবে রাতের বাসা তরকারি না বাসি তরকারি গরম করলে গরম ভাত দিয়ে ভালোই লাগে সকালবেলা উঠে গরম ভাত আর মনে করেন যে হচ্ছে আলু ভর্তা ডিম ভাতই যদি থাকে তাহলে আর কি লাগে আমার কাছে এইটা কিন্তু খুব মজা লাগে আপনাদের কাছে কেমন মানে এইটা ফিল হয় একটু জানাবেন সকালবেলা উঠে পড়ছি এখন হচ্ছে খাইতে হবে মা অবশ্য রোজা মা আজকে রোজা রাখছে কিসের রোজা না মা এগুলো না কিসের রোজা হ্যাঁ 6টা রোজা থাকা লাগে ও সেই রোজা সেটার মধ্যে আজকে তোমার একটা হবো সাক্ষী রোজা বলে হোক রাখো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করুক কই ডিমবাজি কই তুমি খাবা না ডিমবাজি তুমি একটু নাও আলু ভর্তা ডিমবাজি না ওগুলো নেবো না আমি এখন আলু ভর্তা বিলাতি আলু ভর্তা আর ডিমবাজি এটাই আমার জন্য বেস্ট এইটার মতো শান্তির খাবার আছে কও নাজমিন না
যে শান্তি। বিসমিল্লাহ। সকাল সকাল যারা এই নাস্তা করছে তারাই জানে যে এই নাস্তার কত মজা। হ্যাঁ, কিসের পরোটা, কিসের তোমার রুটি, কিসের আর পুরি, হ্যাঁ লুচি, গরম গরম ভাত, বিলেতি আলু ভর্তা, দেশি বিলেতি আলু ভর্তা, মানে বিলেতি আলু ছোট আলুটা, আর এই যে দেশি মুরগির ডিম। সত্যি। আর যদি থাকলেন মসুরি ডালের ডাল, তাহলে তো একটা পুরো ম্যাচের খাবার হয়ে গেলেন। কি সুন্দর, সুস্বাদু। আপনারা পারলে সকালবেলা এই অর্গানিক খাবারগুলো খাবেন, মানে কোনো তেল নাই, কোনো চর্বি নেই, কোনো কিছু নেই, ঝামেলা মুক্ত খাবার। আর আমরা গ্রামের মানুষ তো এই সকালবেলা উঠে যদি আমরা এগুলো না খাই, আমাদের ভাত না খেলে পেট ভরে না। গ্রামের মানুষের এই এক সমস্যা। শহরে মাঝে মাঝে বেড়াইতে গেলে কেউ পরোটা এনে দেয় না, আমি এগুলো কি দিল, ভাত দিলেই তো ভালো হইতো। কথা ঠিক আছে না? কথা ঠিক। কেমন লাগে? আমার কাছে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ না? কারণ তোমরা যদি সকালবেলা চা বিস্কিট খাও, আমি কিন্তু ভাতটা খাই রেগুলার। না, তা তো অবশ্যই। ভাতের মতো কোনো কিছুই হয় না। আমার কাছে ভাত ছাড়া আর কোনো কিছুই চলে না। ওটাই ভালো। না, আমিও আজকে তোমার মতোই হয়ে গেলাম, ভাতই খাম। এই যে গরম গরম ভাত, এরকম ভর্তা টর্তা দেখাইলাম, কত সুন্দর না? সকালবেলা যদি এক মুঠ পানি ভাতও খাই, খাই যদি পানি খাই তাও তৃপ্তি পাই, কিন্তু এই হাবি জাবি খাইয়া আমার একটু ভালো লাগে না। কালকে সকালে বিস্কুট খাইছি, আর কুলাবার পাই না। আমাকে এটি কি, পরে তাড়াতাড়ি ভাত গরম করে খাই লাইলাম। ভাত খাইতে বসলে এই বড় মেহমান গুলা এসে পড়ে, দেওয়া সাইডে ভাত দাও। ওই দেখো আসতেইছে, দেওয়ার সাইডে তো কয়টা আছে? 10টা। 10টা মুরগি এগুলো না? 5টা বাচ্চা, 5টা বুড়েন। কি সুন্দর, ভালোই লাগে না? এই মারামারি চলবে না, এই খেয়ে নাও। দেহতে ভাত নিলে কি মজা লাগে। কেরে মুরগি, মজা লাগে ভাত? হ্যাঁ খালা, খালা এটা কি কলা? মনুও কলা? আমি তো মনে করছি কাঁথা কলা। কাঁথা কলা বাড়ায়নি না? কাঁথা কলা বাড়াইলে তো ভালো হইলেনি, তরকারি খাওয়া গেলানি। মনুও কলা তো তরকারি খাওয়া যায় না। গাছে গাছে নতুন পাতা, কি সুন্দর। সব গাছে নতুন পাতা, সব গাছে। বৃষ্টি হইলে আরো ঝকঝকা হয়ে যাবে পরিবেশ, কি সুন্দর। কাঁঠালের মোচা, কাঁঠাল হয়ে গেছে, যে বড় হয়ে গেছে কাঁঠাল। এইদিকে বড় আছে, এই যে কাঁঠাল, এই যে কাঁঠালের সিজন চলে আসতেছে। কি সুন্দর কাঁঠাল ধরছে। এখন একটু ডিম খুঁজতেছি, ডিম। ওই হাঁসের ডিম বিক্রি করার কথা এক নানি, আমাদের তো হাঁস নাই, এক নানি আছে আমার বাড়ির পাশে নানি, ওই উনি বলতেছে যে কালকে নাকি নাজমিনকে বলে গেছে যে তোরা যে হাঁসের ডিম খাস তাহলে নিয়ে আসিস। 4টে ডিম হলো 60 টাকা এখন গ্রামে, এই হলো অবস্থা। দেশি হাঁসের ডিম, একদম দেশি, বড় বড়। ওইটা আবার ভাজি খাইলে যে এত মজা লাগে, ভাজি মানে বিশেষ করে ভাজিটা, সিদ্ধ না, ভাজি করে খেলে খুব মজা লাগে। এটা আমার খুব পছন্দ। যাই একটু দেখি কই আছে হাঁসের ডিম। নানির কাছে আছে না বিক্রি করে দিতে আল্লাহ জানে। আর এই যে পুকুরটা আছে না, এই যে পুকুরটা, এই পুকুরটা এবার ছেড়ে দিছি, পুকুর আর রাখিনি, কারণ লস হয়ে গেছে এবার আমার পুকুর ইয়ে করে। লস বলতে কি, ওই যে পুকুর যে ভাড়াটা দেওয়া লাগে ওই টাকাটাই লস, বাকি টাকা উঠে আসছে।
আর লোক নাই, আমার মানুষ নাই, লোকজন নাই। এই জন্যে দেখি যদি নিজে জায়গা জমি করতে পারি তখন পুকুর করব। এই যে পুকুর ভাড়া যে 3,000 টাকা, এইটাই আমার লস হয়েছে। আর মাছ বিক্রি করে, মাছ যে টাকার মাছ ছাড়ছিলাম সেই মাছ ওইটা উঠছে। আসলে যত্ন করি নেই তো তেমন, লসও হয় নাই, বলা যাবে না অতটা লস। তো পরে বুঝলাম যে মাছ চাষে লাভ আছে যদি ঠিক মতো করা যায়। ছাগল লাগাই দিতে, ঘাস খাইতেছে ছাগলে। এগুলো ওই যে আমাদের তরকারি লাগায় যে মামারা, করলা, লাউ, সে তাদের বাড়ি। এটা মানে আমার মায়ের মামার বাড়ি। এই যে এটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি আর কি, আপন মামার বাড়ি আর কি ওনার। তো যাই আমি পিছন দিয়ে রাস্তা আছে তো যাই, দেখি ডিমের কি অবস্থা, ডিম কই আছে। এ সব তামাক খেয়ে দেখেন, তামাক কিভাবে লাগাইছে, তামাক শুকাইতে দিছে বাড়ির পিছনে, তাও তামাক শুকাইতে দিছে। ওই করে কি সুন্দর লাউ শাক হয়েছে, এই কি সুন্দর দেখা যাইতেছে। আম্মাক না কইছো হ্যাঁ? আরেকদিনে শাক নিয়ে গেলে আম্মাক না কোন যে কোন দিন খাবার বানা এসে নিয়ে যাও, হ্যাঁ আমাকে তো একটা শাক দিয়েন, কি সুন্দর হয়েছে শাক। নিয়ে যাও। তারপরে না কইলাম যে পানি কুমড়ে আচ্ছা। গুড় আছে, যদি খাই তাহলে নিয়ে যায়, গরু গোস্ত দিয়ে আইন দিয়ে আমাকে তরকারি দিয়ে যাও। তাই? হ্যাঁ হ্যাঁ কয় যে নিয়ে দেখি, নিয়ে যামানি তা কি কয় যে, সুন্দর হয়েছে। ওইটাই তেজপাতার গাছ, হ্যাঁ আর নাই না ওইটাই। ওঠে তো ডাল না নাই কে ব্যাকি না শেষ। ডাল না কাটিয়ে দিছি আবার সেদিন ও আমি কই ওই সালামের মামা বাড়িত আছে। এটা আমার বাড়ির পাশে ভাবি, ভাবি মোবাইলে কথা বলতেছে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। গ্রামের মানুষ তো এমনই। দেখি এই বাড়িতে আছে হাঁসের, হাঁসের ডিম। এই যে সামনে বাড়িতে কলার মোচা, কলার মোচা খাইতে চাইলে গ্রামে আসতে হবে, কারণ এই যে কত সুন্দর কলার মোচা ধরছে। ই আল্লাহ কি সুন্দর, এই যে পুরানা এটা না স্যান্ডেলের গোডাউন আছে তোমার বাড়ির। হুম দেখি কত সুন্দর, এই হলো দেখি পুরানা আমলের। এই দেখি গ্রামের বাড়িতেই আছে, শহরে তো নাই এগুলা। ডিম পাইলাম 3টা, আর কোনো ডিম নাই এখন। ডিম কালকে আবার মুরগি যদি ডিম দেয়, মুরগি না হাঁস, হাঁস যদি ডিম দেয় তাহলে আরো পাবো। এখন এই 3টা ডিম ভাজি করে খাইতে হবে। এই যে ওইটা হচ্ছে নানির বাড়ি, ওই যে ঢেকি দেখালাম না, ঢেকি ওই নানির বাড়ি আর কি। ওই নানির বাড়িতে আর কি এই 3টা ডিম পাওয়া গেল। এগুলো হচ্ছে ওই আমার মার সব, আমার মায়ের মা আর কি, আমার নানির গেতি গোষ্ঠী এরা সব। আমার মায়ের হচ্ছে মামার বাড়ি, তারপরে খালার বাড়ি, ও ওনাদেরই মায়ের গোষ্ঠী। তবে সিরাজগঞ্জও আছে। মামু পরে ওটা কি বিক্রি করছো? না মন মন দরকার নেই আর করবে না না? না আচ্ছা আচ্ছা। এই তো থামক, এখন এই 3টা ডিম নিয়ে বাড়ির দিকে রওনা হয়, আর কি করার। এই জিনিসগুলা গ্রামে আসলে খুব দেখা যায়, আমাদের বাড়ির আশেপাশে এগুলো আছে। এই যে মাথা, এইখানে বসে গরমের সময় প্রচুর গরম লাগলে এই সময় এইখানে বসে সবাই আড্ডা দেয় এবং একটু রেস্ট নেয়। এটা গ্রামের আদি পদ্ধতি, অনেক গ্রামের ঐতিহ্যবাহী একটা জিনিস। আমরা বলি মাছা, কেউ বলে টং, আমরা এখানে মানুষ বলি চাংরা, চাংরা বলি বেশি। মানে আমরা চাংরা বলি এটাকে, অনেকে বলে মাছা, অনেকে বলে টং।
এই ছাগলের জ্বালায় কোনো গাছ গাছালি লাগাবেন, সেগুলো লাগান যায় না। ছাগলের অত্যাচারে এত পরিমাণ ছাগল, গ্রামে ছাগল বেশি তো, গাছ গাছালি লাগালি শেষ করে দিয়ে ছাগল। দেখেন কতগুলো ছাগল এক জায়গায়, কতগুলো, ওই যে আরো আছে ওইদিক। 60 টাকা লাভ হলো। এগুলা এখন কি মুরগি দিবে না? বসাই দি, মুরগি দিমু। মুরগি বসাই দিবে। হ্যাঁ, কয়টা দিবে একখানে? সবগুলো দিবে নাকি? সবগুলো দিলাম। কে দেখি আগে গনি আগে। সবগুলো? ওইটা দুইটা মুরগি না, দুইটা দেওয়া লাগবো তো। ওনে চারটে আছে, যে আনসার মামা বলছ না, হুম হ্যাঁ দিব চারটে। হুম। আচ্ছা দেখি কয়টা আছে গনি। 4 8 4 12 13 14টা রাই। আর 14টা না? আরো দুইটা কমাও। হ্যাঁ। ওটা কত? 5টা। ওটা কত হলো তাহলে? 5 5 10 11 12টা। ওখান থেকে আরেকটা কমাও, আরেকটা কমাও। কোনখান? ওই জায়গা থেকে আরে কয়টা হলো? 12টা। থাক। এটা 12টা হবো, আর এটা হবো তাহলে 9টা। দেখেন তেন হাজার একটু কমে। হ্যাঁ, তাহলে ওটা 11টা হলো না? হুম। আর এই জায়গায় হবো তাহলে কটা জানো? 6 আছে 10টা। ঠিক আছে, একজন 10টা, একটা 11টা নাকি? এই যে মুরগি বস, তাহলে আরেকটা ভান্ডত বসায় দাও, দুইটা মুরগি বসবো না বাচ্চা দেওয়ার জন্য। হুম। এলে কোন থেকে এলে মরিচ? খুশির মাও দিল। ও, খুশির মামা আমি দিল। হুম। ও ভালো আছে। এলে মরিচ আলোবো। ইয়ে। ও, এই যে মরিচ তুমি যে কর সাদা সাদা, এই যে এবার না, এই যে এবার সাদা, এবার সাদা হয়ে যাবে। এইরকম সাদা গুলো ঝাল বেশি। এটি জল আছে। হুম, করলা কাটি, করলা ভাজি করি আর ডাল রান্ধি। করো। ও, এই ছোট আলু আর কি করলা না, এগুলো মজা হবো, আসলেই মজা হবো। এ করলে না, পাকছে। এবার তো হ্যাঁ, কাঁচা তো করলে না থুয়ে দিলে ঘরে ওটি পেয়ে গেল। না এগুলো করলা আবার মজা লাগে না। আসলে এটার নাম কি রে? করলা না অন্য কিছু? উস্তা উস্তা উস্তে, কেউ কয় উস্তে। করলা করলা, আসল করলে কিসের ফের করলা মরলা? করলা তুমি যাই দেখো গা, করলে না করলা। করলা এটা। করলে ফের কুন্ডক কয়। করলে ভাজি ছোট ছোট এটা ফুলের মতো দেয়া যাইতেছে না এটা। অনেক সুন্দর। ওই যে ইয়া ফুলগুলা মেলায় যায় যে মানুষ মাথায় দেয়, ওই রকমই তো মনে হচ্ছে। এটি গাইতে গাইতে সুসুতে দিয়ে গাইতে গাইতে মাথায় দেয়, তাই আর কেনা লাগবে না। আজকে গ্যাসের চুলায় রান্না করি, সয়াবিন তেল দিয়ে দিই, কারণ চুলার পরে মাটির চুলায় আমি বসে থেকে রান্না করতে পারি না এখন। মা তো রোজা অসুস্থ না? হ্যাঁ, আস্ত জিরে দিয়ে দিই। আস্ত জিরা। আগে আলু করলা ভাজি করি, তারপর ডাল রান্না, পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ খালি দিই। এবার আলু করলা দিয়ে দিই।
হলুদের গুঁড়া দিই, নুন দিয়ে দিই। অনেক চড়া তো এই জন্য করলা আলু ভাজি করলে মজাই লাগে, আর একটু সাথে যদি ডাল থাকে আরো মজা। এই জন্য আজকে আমি আলু করলা ভাজি করতেছি আর ডাল রান্না করবো, কারণ প্রচন্ড পরিমাণে গরম। রাতে একটু হালকা বৃষ্টি হয়েছে, রাতে বলতে কি ভোরবেলা 5টা বাজে একটু মানে বৃষ্টি সরম ভাঙাইছে, আমি কই সরমটা ভাঙাইছে, একটু বৃষ্টি হয় আর। মেরিন্ডা হ্যাঁ, দাও একটু ঢেলে দাও। ফ্রিজে আছিল ঠান্ডা। এই যে গরম রোদ পড়ছে না, একটু খাই। আরো দাও আর একটু, তোমার তো খাওয়া যাবো না এগুলো আমি না? খাই না। তুমি খাইও না। তো রোদ পড়ছে, মুরগি পর্যন্ত পানি খেতেছে, চিন্তা করো যায়। হ্যাঁ, খাইবই তো। ফুলাই কেমনে, মুরগি পর্যন্ত পানি খায়। এরে এরে বাতে বসবো না হতেই খালি পেঁচাল বাজতেছে। আপনি আবার কি খান? ফুলপিঠা। ফুল পিঠা? ও ঈদের ফুল পিঠা শক্ত আছে। বমে রেখে দিছি, হ্যাঁ, মজা লাগে। মজা আছে না? খাও, আমি খাম না। অনেক মজা। অনেক মজা। এটা বেলের খোসা না? হ্যাঁ। এটা শুকাইলে অনেক কাজে লাগে তো। ওই যে পানি শূন্যতা বা অনেক ডায়রিয়া টায়রিয়া হইলে এটা অনেক কাজে দেয়। পুরান বেল যখন এটা পুরানো দেবো না, সুন্দর আছে। এই রোদে শুকাইতে দিছি। করলা আলু ভাজি হয়ে গেছে, নামাইনি। এবার ডাউল বসাই দিই। পাতলা ডাউল না? পাতলা ডাল, হ্যাঁ পাতলা ডাল মজা লাগে। মসুর ডালের পাতলা পাতলা ডালটা না, ওটা বেশি। এই যে এটা হচ্ছে মসুরের ডাল, এটা মানে দেশি ডে। দেশিটাই তো। দেশিটা তো ছোট ছোট থাকে না? হ্যাঁ, এদিকে মেলা দিব। আর একটু পাতলা ডাল দিয়ে সামান্য একটু না। আমার কাছে পাতলা ডাল খাইতে বেশি মজা লাগে। কিন্তু পাতলা ডালে যে পেঁয়াজ বেশি দেওয়া লাগে, এটা কি জানো? হ্যাঁ। পাতলা ডালে পেঁয়াজ বেশি দেওয়া লাগে। কে রে, ঢাকার পার্টি চলে আইছে রে? হ্যাঁ, আখি আইছে। আখি না কি ওর নাম? তোমার নাম কি? আখি? মরিয়ম, কি অবস্থা, কি নিবে আইছো? তেজপাতা। ব্যাঙ্গে মনা সোনা মানার খেলনা। হ্যাঁ, তেজপাতার লেগে আইছে গো আঙ্গবাড়ি। কয়টা তেজপাতা দিল? দুইটাই দিছ নি আবার? কালাই দিয়ে দিই এবার। টমেটো দিয়ে ডাল রান্না, পাকা টমেটো দিয়ে। টমেটো দিয়ে মাহাল লাগতো আগে কালাইটা। না, হ্যাঁ, নুন দিয়ে দিই, সিদ্ধ হইব নি তাড়াতাড়ি। কালাই এই পাশে বলক উঠে গেছে, পেঁয়াজ কুচি দেই। কাঁচামরিচ আর দিয়ে দিই রসুন বাটা।
ডাল সিদ্ধ করে নিয়ে ঘোটা দিলাম, আর এবারে এই যে একটা পাকা টকটক একটা টমেটো কেটে নিছি, এই টমেটোটা দিয়ে আজকে ডাল রান্না করবো। এই টমেটো দিয়ে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা থাকে। মুসুর কালে হচ্ছে গরম, টমেটো হচ্ছে ঠান্ডা, ঠান্ডা গরম মিলে আজকে টমেটো ডাল। আহা, আম দিয়ে ডাল খেলে ভালো হয়। আমের ডাল এমনি রান্না করে। আমের সময় এসে গেছে, কিন্তু আম তো পাইতেছি না। আম তো এখনো বড় হয় নাই, না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসেই খাওয়া যাবো, বৈশাখ মাসের শেষের দিকে খাওয়া যাবে হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ বাসায় রাখলে খামো। এবার ডাউল তেলানি করবো, সরিষার তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দেই, তার আগে দিয়ে দিয়ে যে কালো জিরা আর আস্ত জিরা, এটা আগে একটু ভেজে নিই। ডাউলের মধ্যে এই ফোড়নটা দিলে অনেক মজা লাগে ডাউল। একটা শুকনা মরিচ, দুইটা শুকনা মরিচ চিরা নিছি। পেঁয়াজ তেলানি হয়ে গেছে, এবার ডাল দিয়ে দিই। দাও গোটা, আল্লাহ ভরসা। ডাল দিয়ে গেছে, টমেটো কি থাকবো এরকম? ছিলে আমি টোটাল তা আজকে ডাউল খাওয়া দাও। দাও তো, করলা বাদি দাও। বিসমিল্লাহ। ঠিক আছে, করলা বাদিটা ভালো হয়েছে, ডালটাও ভালো হয়েছে।